কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। মঞ্জু মিনি শর্টসে নতুন একটা ব্লগে জানাই তোমাদেরকে স্বাগতম। সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেই আমি উঠে পড়েছিলাম সকাল সকাল কাজ সারবো বলে, আর সকাল থেকে সব কাজ শেষ করে নিতে হবে, কারণ আজকে কি পুজো তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পেরেছো। আজকে হচ্ছে কোজাগরী পূর্ণিমা, মা লক্ষ্মী পুজো। তো যাই হোক, আমার ভিডিওটা ছাড়তে কিন্তু অনেকটা লেট হয়ে গেল, অনেকটা। সত্যি কথা বলতে না, আমার এতটা শরীর খারাপ করেছিল না, ভয়েস ওভার দেওয়ার প্রবলেমে, ভয়েস ওভার দেওয়ার তোমার ভুলে যাচ্ছি, ভয়েস ওভার দেওয়ার অভাবে আর কি বলতে পারো, অভাবে আর কি, ওই তোমার ভিডিওটা দিতে পোস্ট করতে দেরি হলো। কারণ এই কদিন আমার দাঁতের যন্ত্রণায় আমি প্রচণ্ড ভুগেছি। আমি কি দাঁত বেরোয় না, সেই দাঁত বেরিয়েছিল, সেই দাঁতের যন্ত্রণায় প্রচণ্ড ভুগেছিলাম। সেই কারণে ভিডিওটা আমার পুরোটা এডিট করা ছিল, কিন্তু খালি ভয়েস ওভার দেওয়ার অভাবেই আমার ভিডিওটা দেওয়া হয়নি। তো যাই হোক, তোদলা হয়ে যাচ্ছি দিনকার দিন। তো তোমরা একটু ম্যানেজ করে নিও, কথাগুলো শোনার অ্যাডজাস্ট করে নিও। সকালবেলা ঘুম থেকে উঠি, জানলাগুলো খুলে দিয়েই তারপরে বেডরুমটা ক্লিন করে নিলাম। আর আজকে যেহেতু কোজাগরী লক্ষ্মী পুজো, তাই আজকে একটুখানি ক্লিনিংটা বন্ধ রাখলাম। কারণ ক্লিনিংটা কী জানো তো, সবসময় সব দিক থেকে করাটা ভালো যেমন, তেমন কিন্তু কিছু জিনিস, কিছু নিয়ম আছে, সেই নিয়মে কিন্তু সেইগুলো সেই দিন কিন্তু সেই সব দিন ঝাড়াঝুড়ো বলো, ক্লিনিং করো বলো, ঝুল ঝাড়া বলো, এসব না করাটাই বেটার মনে হয়। কারণ আমাকে মা ফোন করে বলেছিল যে এগুলো করবি না, কারণ এগুলো সবসময় সব দিনে ভালো না। যদিও পরিষ্কার পরিচ্ছন্ন করাটা মা লক্ষ্মীর বলতে পারো ভালো, মা লক্ষ্মীর পজিটিভ এনার্জি আনে। তো মা লক্ষ্মী যেখানেই বাস করে ভালো পরিষ্কার করে, কিন্তু আগের দিনকে যদি আমি করে রাখতে পারি, সেরকম একটু চিন্তা ভাবনা করাটা উচিত। তাই আমি আগের দিনকে সব কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তারপর বেডরুমের কাজগুলো করে চাটা খেয়ে নিলাম। চাটা খেয়ে দিকে রান্না বসিয়ে দিয়েছিলাম। যেহেতু আজকে আমার কোজাগরী লক্ষ্মী পুজোতে নিরামিষ রান্নাটাই করছি। আর একটা কথা হচ্ছে, কি জানো তো, তোমার আমাদের বাড়িতে না, আমি আমার মতো করে যেমন নিত্যদিন পুজো দিই, সেই নিত্যদিনই পুজো দিই। আর এদিকে আমার শাশুড়ি মা বাড়িতে তো লক্ষ্মী পুজো করে, শাশুড়ি মা কিন্তু ভাত খায় না। আমাকে বলেছে তোরা ভাত খেতে পারবি, কিন্তু তোরা যেহেতু দূরে আছিস ভাত খেতে পারবি, কিন্তু নিরামিষ খাবি। তো এদিকে আমি নারকোলটা ভেজে নিলাম, আর এদিকে মুগের ডালটা করে নিয়েছি দেখতেই পেলে। আর একটুখানি পেঁপে আলু দিয়ে তরকারি করবো। এই যে পেঁপে আলু দিয়ে একটা তরকারি করবো, আর গরম গরম খাওয়ার সময় বেগুনি ভাজবো। সেই বেগুনগুলো কাটা আছে, তোমাদের দেখিয়ে দিলাম। আর বেসনটা মেখে রেখে দেবো। তো এই যে এদিকে আদা জিরে বাটা দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিয়ে একটু তরকারিটা করে নেবো। যেহেতু রাত্রে কিছু করতে হবে, সেই কারণে এটা। কিন্তু রাত্রের কী বলো তো, পিয়ংশু বাকি তো যাবে না, একটা আমার তো নেমন্তন্ন বাড়ি আছে, ইনভিটেশন বাড়ি আছে। তো সেই ইনভিটেশন বাড়ি আমি যাবো, পিয়ংশু আর আমি যাবো, কিন্তু ও তো যাবে না, তাহলে ওর জন্য তো কিছু রাখতে হবে। আর সত্যি কথা বলতে দেখো, আমি যেখানে ইনভিটেশন বাড়ি যাব, সেই ইনভিটেশন বাড়িতে আমার বর না গেলেও তার জন্য খাবার পার্সেল করে দেয়, কিন্তু তবুও নিজেকে না লজ্জা লাগে। প্রত্যেকবার যখন কোনো কিছুতে ইনভিটেশন করে, সেই কিছুতে খাবার আনতে দেয় আমাকে, যদিও পার্সেল ভরে দেয়, কিন্তু সেই আশাটা করে আমি যাই না। কারণ কেন বলো তো, সবসময় সব মানুষের হয়ে ওঠে না পার্সেল দেওয়াটা। তবুও জোর জবরদস্তি করে আমায় দেয়, আমি একদম নিতে চাই না, কিন্তু কি করব বলো, দিতে দেয়, কিন্তু নিজের লজ্জা লাগে নিতে। সবসময় আসবে না একটা মানুষ, তার জন্য পার্সেল প্রত্যেকবার যখন ইনভিটেশন করবে, সেই নেমন্তন্ন খেতে আসে যে নিয়ে যাব, এই চিন্তা ভাবনাটা করতে আমার প্রচণ্ড লজ্জা লাগে, কিন্তু জোর করে দেয়। তার জন্য আমি বেরোলাম। পিয়ংশুর বাপির তো তরকারিটা থাকবে, 2-4খানা লুচি বা রুটি যদি করে দিই, সেটা খেয়ে নেবে। তো যাই হোক, বিকেলবেলা ভাবছি রুটি করে দেবো। ও বলেছিল মিষ্টি করে তরকারিটা একটুখানি করে দেবে, আমি রুটি খেয়ে নেবো, রুটি করে দিয়ে যাবে। তো আমি সেই হিসেবেই কিন্তু করে গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করিনি রুটিটা। তো চলো, এইদিকে আমি দেখো, এদিকে ঘর মুছতে শুরু করে দিয়েছি। দেখো অনেকটা কাজ আমার হয়ে গেল। আর এদিকে পিয়ংশু দেখতে পেলে, আমি যখন বাসন ধুচ্ছিলাম, কিচেনের কাজ করছিলাম, তখন কিন্তু পিয়ংশুই ক্যামেরাটা হেল্প করছিল আমায়। তার জন্য ও অনেকক্ষণ ধরে বলছে তোমার ব্লগটা আমি করে দিচ্ছি, তোমার ব্লগটা, তার জন্য ওকে একটুখানি দিয়েছিলাম ক্যামেরাতে, কিন্তু অনেকটা ক্যামেরা ধরা শিখে গেছে। তাই এদিকে ঘর দুয়ার মুছে, এদিকে স্নানটা সেরে নিয়ে তারপরে এদিকে আমি চলে এসেছিলাম একদম সিঁদুর আর স্কিন কেয়ারটা করে নিয়ে, তারপরে মাদের ঠাকুরদের ভালো করে পুজোটা দিয়ে দিলাম। দেখো এইভাবেই আমি কিন্তু পুজোটা দিয়ে নিয়েছিলাম, তো যেমন পুজো দেয় আর কি। তারপরেই তোমাদের সঙ্গে সন্ধেবেলা আবার দেখা হয়ে গেছিলো। সন্ধেবেলা চলে এসেছিলাম মোটামুটি 6:30 নাগাদ। তো 6:30 নাগাদ দেখছি, এসে দেখছি অর্ধেক পুজো হয়ে গেছে। এদিকে মাসিমা তো গল্প করতে
করতে একদম ব্যস্ত। আর এদিকে আমার ছেলেকে দেখো এদিকে খেলতে ব্যস্ত, অনেক বন্ধু পেয়েছে, দাদাভাই পেয়েছে, সেই তাদের সঙ্গে। তারপর দেখতে দেখতে দেখলাম 9:30 বেজে গেছে, 9:30 বেজে গেছে, তার মানে খেতে হবে, তার প্রিয়ংশ খেতে পেয়েছে, তাই এদিকে। আর এসে কিন্তু দাদাভাই চকলেট ফকলেট এটা সেটা হ্যানা ত্যানা দিয়েছিল, খেয়েছিল। তাই এদিকে আমাদের নিরামিষ সেহেতু নিরামিষের মা লক্ষ্মীর যেহেতু পূজা, সেই কারণে দেখো এদিকে তোমরা ছিল ধোকা, তারপরে মানে আরও সব চানা মশলা, রাধাবল্লভী এইসব ছিল, মিষ্টি অনেক কিছু ছিল আইটেম, তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে এই খেয়ে দিয়ে তো এখানে ঘুমিয়ে পড়েছে আর যাবে না বলছে। এখন মোটামুটি 10টা 20 মতো বাজে। তো দেখো ওই দেখো ঘড়ি দেখতে হচ্ছে 10টা 20 মতো। তো চলো বাড়ি যাবো এবার। তো এখানে ব্লগটা শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। টাটা, ভালো থেকো।